তো আজকে আমাদের সাথে আছেন আমাদের সিলেটের আর কি জনপ্রিয় ইউটিউবার আব্দুল মুমিন ভাই। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন, সকলের দোয়ায়। তো ভাই আজকে আর কি মানে আপনার সাথে আমাদের চ্যানেলে স্বাগতম, আসার জন্য ধন্যবাদ। প্রথমে বলে দিই যে ভাইয়ের যেহেতু 2 মিলিয়ন ফলোয়ার্সের মতো আছে, তারপরও ভাই অনেক বেশি হাম্বল এবং আমার আর কি বলার সাথে সাথে উনি চলে আসছেন। তো ভাই মানে এত ফলোয়ার থাকার পরে এত হাম্বল কীভাবে আপনি, এটা একটু যদি বলতেন। না ভাই, আমার বিষয়টা হচ্ছে গিয়া আমি এত ফলোয়ার তো আর আমি টাকা দিয়ে কিনি নাই। তো এই ফলোয়ারগুলো আমাকে ভালোবাসে আর এই ফলোয়ারগুলো আমাকে পছন্দ করে ফলো করছে। তো যারা আমাকে পছন্দ করে তারা যদি আমাকে ডাক দেয় তো আমি অবশ্যই যাওয়ার কথা। আমি এখানে গেট আপ নাই, আমি তো কাল মরে যেতে পারি। কাল যদি মরে যায় তাহলে আমার এই গেট আপ দিয়ে আমি কী করবো? আমি যাদের জন্য এত উপরে আসছি তো আমি তাদের সঙ্গে অবশ্যই দেখা করবো, যদিও আমার জরুরি সময় হয় তাও নষ্ট করে সমস্যা নাই। ধন্যবাদ ভাই। আর প্রথমে ভাই আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার যে আর কি ভিডিও যে শুরু করছেন, নর্মালি যারা আর কি যে সিএনজি চালায় বা গাড়ি চালায় তাদের দেখা যায় এরকম টাইম থাকে না। তো আপনি এই সময়ের ভিতরে আর কি কীভাবে টাইম ম্যানেজ করে ভিডিও বানান এবং কীভাবে সফল হলেন, এটা যদি একটু বলতেন। তো প্রথমত বলতে গেলে সত্য কথা বলতে টিকটক যখন আমি দেখতাম তখন হাসতাম। তো বাড়িতে বসে বসে যখন আমি বেকার ছিলাম, গাড়ি চালাই না, তো বেকার আমার গাড়ি নাই, বসে আছি, তখন হাসতেছি টিকটক দেখা। তো আমার এক ছোটো বোন আছে, তো আমার বোন বলতেছে তুমি হাসতেছো কেন? আমি বলছি টিকটক দেখে। তুমি হাসবা কেন? তুমিও টিকটক বানাও, তোমার ভিডিও দেখে মানুষ হাসবে। আমি বললাম কীভাবে? আমি তো চিনি না। না তুমি পারবা? আমি বললাম না এইসব কী বলস? না তুমি পারবা, দেখবা তুমি অনেক বড় সেলিব্রিটি হবা বা তোমাকে অনেক মানুষ চিনবে, তোমার সাথে দেখা করতে আসবে, তোমার সঙ্গে ফটো উঠাবে। আমি হাসলাম, বললাম ধর কী বলিস এটা এইসব। তো আমার বোন বলতেছে না তুমি ভিডিও চালিয়ে যাও। তো আমাকে বললাম যে আমি তো চিনি না। তো বলতেছে আমি তোমাকে প্রথমে শিখিয়ে দিচ্ছি কীভাবে করবে, কীভাবে করবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে হালকা হালকা দেখিয়ে দিল। এরপরে কিছু কাজ আরবার যারা টিকটক করে তাদের কাছে গিয়ে আমি শিখলাম কিছু। এরপরে মাঝে মধ্যে ইউটিউব থেকে শিখলাম এই কাজগুলা। তো প্রকৃত হচ্ছে গিয়া এই যে কন্টেন্টগুলো তৈরির এই প্রধান হচ্ছে গিয়া এই যে কাজগুলো, এই যে ক্যাপকাটের কাজগুলা। তো যখন আস্তে আস্তে আমি ক্যাপকাটের কাজগুলোতে আমি স্মার্ট হলাম, তখন হঠাৎ করে আমার ভিডিও একটা ভাইরাল হলো। তো আমি বুঝতে পারলাম হ্যাঁ এই ক্যাটাগরিতে ভিডিও আমার কাছ থেকে মানুষ চাইতেছে। তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই কিন্তু আমি এই ক্যাটাগরির ভিডিও বারবার তৈরি করতেছি, বারবারই আর মানুষের ভালোবাসা পাইতেছি। তো ভাইরাল হয়েছে কীভাবে জানি না, তবে এত মানুষের ভালোবাসা পাইতেছি। আমি আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা যে আমাকে এত মানুষের ভালোবাসা আমার নসিবের মধ্যে ছিল, আমি এটা ভাবি নাই। এখন এই যে দূর দূরান্ত থেকে মানুষ আসে বা দূর দূরান্ত থেকে মানুষ এসে আমার সঙ্গে ফটো উঠায় যায় বা আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে ভিডিও বানায়, তো আমি তাদেরকে চিনি না। যখন আমাকে এই কথা বলে এসে আমার সঙ্গে, আমার কাছে কাল্পনিক লাগে যে এত দূর দূরান্তের মানুষ আমাকে চিনে। হায় আল্লাহ, তুমি আমার জন্য এত ভালোবাসা রেখেছো, আমি ভাবতে পারি নাই। তো আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া, মানুষের ভালোবাসা এই পর্যন্ত আসে। ধন্যবাদ ভাই। একটা সিরিয়াস প্রশ্ন করি আর কি, কথা হচ্ছে যে যেহেতু আপনি সিএনজি চালিয়ে আজ এই পর্যন্ত আসছেন, মানুষকে বিনোদন দিয়েছেন, তো কাল গিয়ে যদি এমন হয় আর কি যে ইউটিউব বা টিকটক থেকে আপনার মান্থলি দেখা গেলো যে 20,000-30,000 টাকা ইনকাম হচ্ছে, তখন কি আপনি সিএনজি চালানো রাখবেন নাকি ওইটা ছেড়ে দিবেন? আরে না রে ভাই, আমার সিএনজি আমার কলিজা। এই সিএনজিটা আমি চালাইয়া এই যে ভিডিওগুলো মানুষকে দিতেছি, এগুলা কিন্তু এই সিএনজি চালানো অবস্থায় অনেক কষ্ট করে টাইমটা বাইর করে আমি ভিডিওগুলো বানাইয়া মানুষকে আনন্দ দিতেছি। তো এর ভিতর থেকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমার টিপগুলোও মাইট যাইতেছে, তখন আমি এডিটিং করতেছি, এডিটিং থুয়ে তো যাওয়া যাবে না। একটা শর্ট ভিডিও এডিটিং করতে হলে নিচে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। তো আমি এডিটিং করে এর ভিতরে এত কষ্ট করে ভিডিও বানাইছি, কিন্তু আমি সিএনজি চালি নাই। তখন আমার কাছে যদি কোটি টাকাও যদি ইনকাম হয়, যদি আল্লাহ তাআলা আমার নসিবে রাখেন, যদি আমি লক্ষ টাকাও ইনকাম করি, এরপর আমার সিএনজি আমি ছাড়বো না। আমি সিএনজি চালাবো। আর সিএনজি আমার যদিও চালাই না তো আমার পাশে থাকবে, আমার কাজে আসবে, যেই জায়গায় যেতে চাই আমি আমার সিএনজি নিয়েই যাবো। তো আর মানে অনেক সময় দেখা যায় কি আপনার ভিডিওর জন্য অনেকে আপনাকে নিয়ে সমালোচনা করে, অনেক খারাপ কথা বলে, তো ওইগুলাকে আপনি কীভাবে আর কি দেখেন? না মানুষ তো খারাপ, সবাই তো আর সমান না। এই কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে। তো বিশেষত হচ্ছে গিয়া এই 99% মানুষের ভালোবাসা পাইতেছি, তো 1% মানুষ আমাকে ইগনোর করতেছে, তো অন্য কমেন্ট করতেছে, খারাপ বলতেছে। এটা আমার যায় আসে না। আমি যদি 100 মানুষের ভালোবাসা পাই তাইলে একজনের না পাইলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর ভাই মানে বলার সাথে সাথে আসেন, এটার জন্য ধন্যবাদ ভাই। হ্যাঁ না আমি তো বলার সাথে সাথে আপনাদের পাশেই থাকার কথা, কারণ আপনাদের জন্য তো আমি এই পর্যন্ত আছি। জি, আর আমরা আসার সময় যাচ্ছি আর কি, মানুষ যেভাবে আপনার সাথে কথা বলছে, আপনি অনেক ভালোভাবে সবার সাথে। হ্যাঁ, আমি সব সময় আমার দরকার হয় আমি টিপ বাদ দিয়ে দেবো, এরপরে আমি আমার ওই সমস্ত মানুষের সঙ্গে কথাই বলে যাব। তো আমি সবসময় যখন রানিংয়ে থাকি বা টিভিতে থাকি, তখন আমার প্যাসেঞ্জারই বলে যে ভাই আপনি তো অনেক সুন্দর ভিডিও বানান। তো যখন আমাকে রাস্তায় আটকানো হয় যে ভাই আপনার সঙ্গে ফটো উঠাতে হবে বা ভিডিও বানিয়ে দিতে হবে, তখন কিন্তু আমি খারাপ
ভাড়া করি আর প্যাসেঞ্জার আমাকে বলে ভাই যান যান, আরে ভাই যান, তাদেরকে ভিডিও বানিয়ে দেন, তো অনেক আনন্দ লাগে। মানে আপনি সবার আর কি ভালোবাসা অনেক বেশি পাচ্ছেন। হ্যাঁ, আমি সবাইকে ভালোবাসি আর সবার কাছ থেকে আমি ভালোবাসা পাইতেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা ধন্যবাদ ভাই এই আর কি ভিডিওতে আসার জন্য। না না না, কোনো সমস্যা নাই। আর তো যে কোনো সময় দরকার পড়লে আমাকে বলবেন, যে কোনো সময় আমাকে পাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই। তো মানে ভিউয়ার্সদেরকে কি বলে দেন যেন লাইক করে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আমি এখন সিলেটি ভাষায় মাতমো, কারণ এতক্ষণ আমার ভাই আমার কাছে থাকি ব্লগর এই শুদ্ধ ভাষায় কথা কইছি, কিন্তু আমি এখন সিলেটি ভাষায় কথা কইমু, যেহেতু আমি সিলেটি ফুয়া। তো আমার এই ভাইয়ে কিন্তু আপনারা লাগে অনেক কষ্ট করিয়া ভিডিও বানাইন, অনেক কষ্ট করিয়া ভিডিও বানাইন, ব্লগ ভিডিও বানাইন, হ্যাঁ শর্ট ভিডিও বানাইন, লং ভিডিও বানাইন। তো আপনারা সাপোর্টের আশায় কিন্তু এত কষ্ট করিয়া ভিডিও বানাইন। তো আপনারা সাপোর্ট পাইরা না, দয়া করি আমার এই বাইরে সাপোর্ট করবা। যদি আপনারা তাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ তাদের কাছ থেকে অনেক ভালা ভিডিও পাইবা, অনেক ভালা জিনিস সকল দেখতে পারবা। যেই জিনিস আপনারা এই দূর দূরান্ত গিয়ে আইটা দেখতা, এই জিনিস এরকম দেখা লাগতো না, এই চ্যানেলও পাইবা ইনশাল্লাহ। তবে আপনারা সাপোর্টের দরকার। আমার দেবাদার কলিজার টুকরা বন্ধু বান্ধব আছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবাই। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাইবাই, আমার ভাইয়া শুধরাইবার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।